উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল তাদের পঞ্চম ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছিল লিভারপুলের অ্যানফিল্ড স্টেডিয়ামে। ইউরোপিয়ান ফুটবলে এই দুই মহাশক্তিধর দল ইউরোপিয়ান কাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মিলে মোট 15 বার ইউরোপের সেরা হয়েছে রিয়াল মাদ্রিদ, আর ইউরোপিয়ান কাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মিলে মোট 6 বার ইউরোপের সেরা হয়েছে লিভারপুল। কিন্তু এই ম্যাচের আগে পর্যন্ত রিয়াল মাদ্রিদ এবং লিভারপুলের মধ্যে শেষ 8টি ম্যাচের মধ্যে 7টিতে লিভারপুল পরাজিত হয়েছিল এবং একটি ম্যাচ তারা ড্র করতে পেরেছিল। কিন্তু এই ম্যাচটিতে লিভারপুল প্রাধান্য নিয়ে খেলে রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে পরাজিত করল। এই ম্যাচে ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদ দলে ছিলেন না ভিনিসিয়াস জুনিয়র, তার অভাব এই ম্যাচে রিয়াল মাদ্রিদ অনুভব করল। প্রথমার্ধে ম্যাচের 4 মিনিটের মধ্যেই লিভারপুল গোল করার সুযোগ পেয়ে গিয়েছিল। লিভারপুলের ফরোয়ার্ড নুনেজের থেকে সালা হয়ে বল নুনেজের কাছে আবার এলে তার শট বাঁচিয়ে দেন রিয়াল মাদ্রিদের গোলকিপার কুর্তোয়া। 23 মিনিটের সময় আরও একবার রিয়াল মাদ্রিদের গোল রক্ষা করলেন কুর্তোয়া। বক্সের মধ্যে থেকে ক্লোজ ডিস্টেন্স থেকে নুনেজের শট এগিয়ে এসে অসাধারণ ক্ষিপ্রতা সেভ করলেন কুর্তোয়া। 32 মিনিটের সময় লিভারপুলের ম্যাকালিস্টার বক্সের মধ্যে উঁচু করে বল দেন ডারউইন নুনেজের উদ্দেশ্যে। নুনেজের হেড পোস্টের বাইরে দিয়ে চলে যায়। প্রাধান্য নিয়ে খেলে বেশি সুযোগ তৈরি করেও প্রথমার্ধের শেষে লিভারপুল গোল করতে পারেনি। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল 0-0। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের 51 মিনিটে লিভারপুলের ম্যাকালিস্টারের হেড বাঁচিয়ে দেন রিয়াল মাদ্রিদের গোলকিপার কুর্তোয়া। কিন্তু এর 1 মিনিটের মধ্যেই ম্যাচের 52 মিনিটে গোল পেল লিভারপুল। এক্ষেত্রে ম্যাকালিস্টার ব্র্যাডলির সাথে দারুণ 1-2 খেলে পেনাল্টি বক্সের মধ্যে থেকে মাটি ঘেঁষা জোরালো শটে গোল করলেন। দ্বিতীয়ার্ধে ম্যাচের 59 মিনিটের সময় পরিবর্তন হিসেবে নামা লুকাস ভাস্কুয়েজকে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করেন লিভারপুলের ডিফেন্ডার রবার্টসন। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে পেনাল্টি নিতে আসেন রিয়াল মাদ্রিদের স্টার ফুটবলার কিলিয়ান এমবাপে। পেনাল্টি থেকে নেওয়া কিলিয়ান এমবাপের শট চমৎকার দক্ষতায় বাঁচিয়ে দেন লিভারপুলের গোলকিপার কেলেহার। এরপরে ম্যাচের 70 মিনিটের সময় পেনাল্টি পায় লিভারপুল। পেনাল্টি বক্সের মধ্যে লিভারপুলের মোহাম্মদ সালাহকে ফাউল করেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মেন্ডি। রেফারি সঙ্গত কারণে পেনাল্টির নির্দেশ দেন এবং পেনাল্টি নিতে আসেন মোহাম্মদ সালাহ। কিন্তু এই ম্যাচে দুই স্টার ফুটবলারই পেনাল্টি মিস করলেন। এক্ষেত্রে মোহাম্মদ সালাহ শট পোস্টে লাগে এবং বল মাঠের বাইরে চলে যায়। এরপরে ম্যাচের 76 মিনিটে কর্নার থেকে রবার্টসন জোনসের সাথে 1-2 খেলে পেনাল্টি বক্সে একটি দুরন্ত ক্রস করেন এবং লিভারপুলের ফরওয়ার্ড গাকপো দুরন্ত হেডে গোল করে লিভারপুলকে 2-0 গোলে এগিয়ে দেন। এরপরেও ম্যাচের একদম শেষ দিকে ইনজুরি টাইমের প্রথম মিনিটে সুযোগ এসে গিয়েছিল লিভারপুলের কাছে, কিন্তু পেনাল্টি বক্সের মধ্যে থেকে লুইস ডিয়াজের নেওয়া শট বাঁচিয়ে দেন রিয়াল মাদ্রিদের গোলকিপার কুর্তোয়া। শেষ অবধি প্রাধান্য নিয়ে খেলে লিভারপুল 2-0 গোলে রিয়াল মাদ্রিদকে পরাস্ত করল। এই জয়ের পরে 5 ম্যাচের মধ্যে 5টিতে জিতেই এবারের চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের পয়েন্টস টেবিলে 15 পয়েন্টস নিয়ে লিভারপুল প্রথম স্থানে উঠে এলো। আর এই হারের পরে রিয়াল মাদ্রিদ 5 ম্যাচে 2টি ম্যাচ জিতে এবং 3টি ম্যাচে পরাজিত হয়ে 6 পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে 24 স্থানে থাকলো। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।